নমস্কার। সেকালে রান্নাঘরে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ করব পার্শে মাছের ঝাল। এই পার্শে মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি আর নিয়েছি একটা আলু। এই আলু আর বেগুনগুলো কেটে ভালো করে ধুয়ে ভেজে নেব। আর সঙ্গে নিয়েছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ আর নেব একটা ছোট আদার টুকরো। প্রথমে আমি পেঁয়াজটা কুচো করে কেটে নেব আর আদাটাকে বেটে নেব। আর নিয়েছি খানিকটা সর্ষে। আমার কাছে সাদা সর্ষে নেই, এই জন্য আমি কালো সর্ষেই নিলাম। আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা যে যার মতো পরিমাণ মতো বুঝে সেইভাবে নিও। আমি এগুলো একটু নুন দিয়ে সর্ষে, নুন আর কাঁচা লঙ্কাটা একটা পেস্ট তৈরি করে নেব। সর্ষেটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে আবারও গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি কালো জিরেটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব, মোটামুটি লাল করে ভাজবো, খুব বেশি কড়া ভাজা করব না। এদিকে আরেকটা মশলা করে নিচ্ছি। এইখানে দিয়ে দিয়েছি এক চামচ, বড় এক চামচের মতো জিরে গুঁড়ো, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য নুন। আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এটা আমি অল্প জল দিয়ে গুলে রেখে দেবো। জল দিয়ে মশলাটা ভালো করে গুলে রেখে দিলাম। এবারে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে যেটা আমি বেটে রেখেছিলাম আদা পেঁয়াজটা, এটা এবার দিয়ে দিলাম। এবার এটাও একসঙ্গে সমস্ত মশলাগুলো ভেজে ভেজে হালকা করে ভেজে নেব। আর দিয়ে দেবো সামান্য একটু জল। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা গুলে রেখেছিলাম, জিরে, হলুদ, লঙ্কা, সেগুলো সব দিয়ে দেবো। সমস্ত মশলা এবার আস্তে আস্তে মাঝারি আঁচে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বের হয়। সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি একটা পাত্রে গরম জল বসিয়েছি, সেখান থেকে কিছুটা জল আমি এতে দিয়ে দেবো। এবারে এখানে দিয়ে দেব মাছগুলো। এবারে ঝোলটা একটু ফুটে উঠলে পরে আমি আলু বেগুনগুলো দিয়ে দেবো। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে নিলাম, ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবারে আলু বেগুনগুলো সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে ঝোলের সাথে সব মিশিয়ে দেবো। আবার এটা ফুটতে দেব 5-7 মিনিটের জন্য। ঝোলটা বেশ ভালো করে ফুটতে শুরু করেছে। এবার আমি সর্ষেগুলো দিয়ে দেবো। যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দেবো। এবারে
মিশিয়ে দিলাম আর 5 মিনিট মতো ভালো করে ফুটতে দেব। তারপর গ্যাস অফ করে ঝোলটা ঠান্ডা হতে দেব। ঝোলটা একদম ফুটে গেছে এবং পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর লাইক ও শেয়ার করে দিও।